এই মুহূর্তে অবস্থান করেছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রানীনগর থানার অন্তর্গত তেসঙ্গপুর গ্রামে। একটি নজিরবিহীন ঘটনা। ধরুন আপনি 2 দিন পরে পবিত্র জায়গা মক্কা মদিনা, যেই জায়গাতে শুয়ে আছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার রোজা পাক জিয়ারত করতে কান্না মন চাই। সেই রোজা পাক জিয়ারত করার উদ্দেশ্য নিয়ত করেছিলেন তেসঙ্গপুর গ্রামের একজন মহৎ ব্যক্তি। কিন্তু আগামী 2 দিন 4 তারিখে তেনার ওমরার কাফেলা রয়েছিলেন। সেই ওমরা কাফেলা মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই অফিসের পক্ষ থেকে আমরা কলকাতা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ছিল। কিন্তু তার আগেই রবের ডাকে সাড়া দিয়ে পরগমন করলেন তেসঙ্গপুর গ্রামবাসীর একজন মহৎ ব্যক্তি। এরকম দৃষ্টান্ত উঠে আসলো তেসঙ্গপুর থেকে। এই মহৎ ব্যক্তির জন্য আমাদের এটাই বার্তা, আমাদের সংগঠনের পক্ষ থেকে বার্তা। এবং আমি বশির বাংলা নিউজের পক্ষ থেকে তিনাকে আমি সম্মান জানাচ্ছি যে এই জায়গাতে আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে এত বড় একটা মহৎ ব্যক্তির আজকে আমি এত সুন্দর একটি দৃষ্টান্ত নিজ চোখে দেখতে পাচ্ছি। এলাকার মানুষ সকলেই এখানে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার পাশে যে বয়কনিষ্ঠ আমার দাদিমা বসে আছেন, এনারই এটা হাজব্যান্ড ছিলেন, আজকে পরগমন করলেন। আসলে বয়স্ক মানুষ, তেনাকে আমি সেরকম কিছুই জিজ্ঞেস করব না, শুধু একটি কথা জিজ্ঞেস করব, সেটি হচ্ছে এই যে তেনার স্বামী 4 তারিখে মক্কা মদিনা যেতেন, আজকে তিনি রবের ডাকে সাড়া দিয়ে পরগমন করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যিনি আজকে রবের ডাকে সাড়া দিয়েছেন সেটা আপনার স্বামী? আমার স্বামী হজে যাওয়ার জন্য নিয়ত করে? হ্যাঁ, আমার হজে যাওয়ার নিয়ত করে সব পয়সা দিয়ে দিয়েছি। আমি যাবই তাই বলে দিয়ে দিয়েছি। আমরা চাইও না, আর কিছু বলিনি। এলাকার মানুষ পরিচালিত হচ্ছে ইসলামের দিকে, ধাবতীয় হচ্ছে, জেনার কথা মেনে ইসলামের দিকে ধাবতীয় হচ্ছে সাধারণ মানুষ, ছোট বড় সকলেই। সেই ইমাম যাকে বলা হয় নেতা, সেই ইমামের সঙ্গে আমি কথা বলে নেব। এই মহল্লার এই যে ব্যক্তিটি 4 তারিখে ওমরায় যেতেন, তার আগেই পরগমন করলেন, তেনার সম্পর্কে ইমাম সাহেবের মুখ থেকে বিস্তারিত জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনার মহল্লার বাসিন্দা আগামী 4 তারিখে ওমরার কাফেলায় যেতেন, কিন্তু তার আগেই রবের ডাকে সাড়া দিয়ে পরগমন করলেন, কি বলবেন? দেখুন, ইচ্ছা মানুষের সবারই থাকে, কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে বড় ফয়সালা। যে আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে একজন ব্যক্তি বা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তো দুনিয়াতে আল্লাহ যার যতটুকু হায়াত দিয়েছে সে ততটুকুই পাবে। আজকে এই যে চাচা যান এই দুনিয়া থেকে বিদায় নিলেন, সে কিন্তু জানতেন না যে আমি আজকে বিদায় নিয়ে চলে যাব। যদি জানতেন তো টাকা পয়সা এভাবে হজের জন্য দিতে না। তা আমরা সকলে তার জন্য দোয়া করি, আল্লাহ তার হজকে কবুল করুক। হ্যাঁ, আর যে ভাই উমরাতে নিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, তাদের কাছে আমাদের একটা আবেদন, যে ব্যক্তি যাতে পারল না, হ্যাঁ, তিনার জন্য যতটুকু পারে সহযোগিতা করব। আপনার নাম? আমার নাম রমজান শেখ।